হাসপাতালের পাশেই রান্নাঘর, সেখান থেকে ভেসে আসছে শিশুর কান্নার আওয়াজ। কুকুর আর কাকের ডাকে প্রথমে ভ্রম মনে হলেও পরে দেখা যায় রান্নাঘরের পাশেই কাঁথায় মোড়ানো এক নবজাতক। বরগুনার সরকারি হাসপাতালের পাশে পাওয়া পরিচয়হীন এই শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। বরগুনা থেকে মাসুব বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বরগুনা সদর হাসপাতালের রান্নাঘরের পূর্ব পাশের ড্রেনের পাশে কাঁথায় মোড়ানো শুকনো নারিকেল পাতা দিয়ে ঢাকা একটি নবজাতকের কান্নার আওয়াজের সাথে কুকুর ও কাকের ডাকের শব্দ শুনতে পেয়ে সদর হাসপাতালের মহিলা বাবুর্চি হোসনে আরা বেগম রান্নাঘরের পাশ থেকে নবজাতককে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে নবজাতক কন্যা শিশুটি চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত নবজাতকটির কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। শিশুটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার পাশেই রয়েছে নার্সিং ইনস্টিটিউট। রান্নাঘরের পাশে এই ধোয়া ছিল, নারিকেলের বাড়ি ধোয়া ছিল, ওই এর ভিতরে বাচ্চাটা ঢাকা ধোয়া, তারপর একটা প্লাস্টিকের চট ওইটা দিয়ে ঢাকা ছিল। এইভাবে বাচ্চাটা পাইছে রান্নাঘরের মানুষে। পাওয়ার পরে সবাইকে বলা হয়েছে, বলার পরে এখন হসপিটালে আনছে, ভর্তি করছে। বাচ্চাটা অনেক সুন্দর। সে আবার গরু বলে ওই জায়গায় গরু আনতে যাচ্ছে, যাওয়ার পর দেখেন নামছে পরে কান্নার আওয়াজ পেয়ে সে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাইয়া ওই নারিকেলের ডাকা উঠেছে, উঠে দেখেছে একটা ওখানে বাবু একটা শোয়া। পরে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা গেছি। যাওয়ার পরে দেখি যে ওখানে বাবু একটা আছে। পরে আমরা না দূরে রুমে এসে আমাদের কর্তৃপক্ষকে ফোন দিছি, স্যার এই অবস্থা আসেন। পরে এখানে স্যারে আসছে, স্যারে এসে বলে তাড়াতাড়ি উঠেই না আগে ভর্তি করো। খোলা জায়গা আছে, ওই জায়গাটাতে বাচ্চাকে পাওয়া যায়, সেখান থেকে উদ্ধার করে আমাদের হসপিটালে আরএমও ম্যাম আমাদের এমার্জেন্সিতে ভর্তি করে, বাচ্চার ভর্তি করে স্ক্যানেতে নিয়ে আসে। এখানে আসার পরে বাচ্চা আমাদের কর্তব্যরত যে শিশু ডক্টর আছেন উনি দেখেছেন বাচ্চার যে চিকিৎসাধীন অবস্থায় আছে, স্যালাইন চলতেছে। বাচ্চাটির সম্বন্ধে ডিসি মহোদয় এবং অন্যান্য পুলিশ প্রশাসন যারা সবাই অবগত আছেন। বাচ্চাটি সুস্থ হওয়ার পরে তাদের কাছে হস্তান্তর করা হবে। নবজাতককে উদ্ধার করা হোসনে আরা বেগম বলেন, সকাল 10টার সময় রান্নার ঘরে বসে সবজি কাটার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কান্না শুনছে আর লগের দেয় শুনছে, শুনলেও অনুতপ করিনি, হ্যাঁ বাচ্চা আসবে করি। তারপর একটা কুকুর দই বসা, আবার আমি এবার সামনে আগাই দেখি বাচ্চাটা নাড়াচাড়া করে, পিপিরে বোঝাই। তাই এবারে আমি এবার আরও মানুষজন ডাক দিছি আর কই একটা বাচ্চা। এবার তো একটা গামছা দিচ্ছে, কয়তো আপনি উড়ই লইয়েন। আমি উড়ই নিয়ে এখানে হাসপাতালে বড় ম্যাডামের দ্বারে দিচ্ছে। ম্যাডামে বলতে আছে যে এটা 30 টাকা এখন স্যালাইন দিতে আছে। রান্নাঘরের ইনচার্জ আলমগীর হোসেন বলছিলেন, বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেয়ে বাবুর্চি গিয়ে উদ্ধার করেছেন। মাছ করার সময় উনি আবার ওদিকে যে উনি যে কি ওই যে যাইতেছে গরু নিয়ে যেতে আলমগীর ভাই আমি কি ঘটনা আনতে খাবার পরে এবার আমি যাওয়ার পরে দেখি যে এই অবস্থা। যারা আমি আমার হাসপাতাল কর্তৃপক্ষের জানাইছি, হাসপাতাল কর্তৃপক্ষ জানানোর সাথে হেরাবার নিয়ে ভর্তি করছে হাসপাতাল। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সোনিয়া বেগম বলেন, সকাল 10টায় একটি বেয়ারিশ নবজাতককে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্সিং ইনস্টিটিউটের সামনে সকালে পাওয়া গিয়েছে, তারপর বাচ্চাটাকে শিশু ওয়ার্ডে অ্যাডমিট করা হয়েছে। বাচ্চাটা অসুস্থ ছিল, যখন অ্যাডমিট করা হয়েছিল ঠান্ডা হয়েছিল, তারপর বাচ্চাটাকে ওয়ার্মারে দিয়ে গরম করা হয়েছে এবং তার চিকিৎসা শুরু করা হয়েছে। এখন সংখ্যামুক্ত তো এটা বলা যাবে না, চিকিৎসা চলছে, তারপর আসলে কয়েকদিন গেলে বলা যাবে, 2-1 দিন। বাচ্চা আম্বিলিকাল কর্ড বাঁধা অবস্থায় পাওয়া গেছে। বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বরগুনা সদর হাসপাতালে একটি বেয়ারিশ নবজাতক পাওয়া গিয়েছে। নবজাতকের অভিভাবকের খোঁজ পাওয়া না গেলে জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সরকারি শিশু সদনে হস্তান্তর করা হবে। বরগুনাতে 250 শয্যা যে জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালের চত্বরে একটা বেয়ারিশ যে নবজাতক শিশু আমরা পেয়েছি, সেই শিশুটা এখন হসপিটালে রাখা আছে। তো ইতিমধ্যে আমরা আবেদন পেয়েছি, যারা নিঃসন্তান দম্পতি তাদের কাছ থেকে আবেদন আসছে, অনেকে রিকোয়েস্ট করছে। তো আবেদন পাওয়ার পর আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা যদি কোনো সন্ধান যদি না বের করতে পারি, যদি বেওয়ারিশই থাকে, সেক্ষেত্রে আমরা জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে যেভাবে সরকারি ব্যবস্থা আছে সেই কমিটির মাধ্যমে এটা আমরা নিষ্পত্তি করব। হাসপাতালে পাওয়া এই শিশুটিকে দেখতে সকাল থেকে কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।